নমস্কার বন্ধুরা, রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে আবার একটা নোটিশ বেরিয়েছে যেখানে এসআই এবং কনস্টেবল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। এই ভিডিওর মাধ্যমে বোঝাবো যে কারা কারা এই পোস্টে আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সমস্ত এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অনস্ক্রিন নোটিফিকেশনে শো করছে, যদি স্ক্রিনের দিকে ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। দেখুন ওপর দিকে লেখাই রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে। তারপর লেখা রয়েছে দেখুন, রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স। অর্থাৎ রেলওয়ের প্রোটেকশন ফোর্সের জন্য সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে। তারপর দেখুন এখানে নোটিশে যেটা বিস্তারিতভাবে উল্লেখ করে লেখা রয়েছে যে আপনারা কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সেটা নোটিশের ফার্স্টে এখানে উল্লেখ করে লেখা রয়েছে, সেটা আপনারা ভালো করে একটু খেয়াল করে নিন। দেখুন ফার্স্টে এখানে লেখা রয়েছে নেম অফ দি পোস্ট। এখানে দুটো পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে, একটা হচ্ছে সাব ইন্সপেক্টর এবং আরেকটা হচ্ছে কনস্টেবল পোস্ট। এই সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পোস্টের জন্য আবেদন করা যাবে অনলাইন আবেদন। সেটা হচ্ছে 15/4/2024 তারিখ থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ক্লোজিং ডেট হচ্ছে 14/5/2024। অর্থাৎ এখনো ফুল নোটিফিকেশনটা আসেনি, যতটুকু নোটিফিকেশন এসেছে সেটাই আপনাদের জানিয়ে দিচ্ছি। ওপেনিং ডেট হচ্ছে 15/4/2024 তারিখ, মানে আবেদন শুরু জানাতে পারবেন, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 14/5/2024 তারিখে আপনারা আবেদনটা, তার মধ্যে আপনারা আবেদন কমপ্লিট করে ফেলতে হবে। তারপর দেখুন এখানে আবার একটা কলাম করে লেখা রয়েছে যে কোন পোস্টের জন্য, এখানে সুন্দরভাবে আরও ভালো বুঝতে পারবেন এই জায়গাটায়। এখানে লেখা রয়েছে দেখুন নেম অফ দ্য পোস্ট। এখানে নেম অফ দ্য পোস্ট বলতে এখানে বলা রয়েছে দুটো পোস্ট, সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পোস্টে আবেদন জানাতে পারবেন। এখানে লেভেল 6 এবং লেভেল 3 অনুযায়ী আপনাদের স্যালারিটা দেওয়া হবে, যেটা হচ্ছে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে লেভেল 6 অনুযায়ী আপনারা স্যালারিটা পাবেন, আর এবং কনস্টেবল ক্ষেত্রে লেভেল 3 অনুযায়ী আপনারা স্যালারিটা পাবেন। এই সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পোস্টের জন্য যদি আবেদন করতে চান আপনাদের কী কোয়ালিফিকেশনের প্রয়োজন হবে। কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন হবে সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে, আপনারা খেয়াল করে একটু দেখে নিন। গ্র্যাজুয়েশন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনি গ্র্যাজুয়েশন পাস থাকলে আপনারা এই সাব ইন্সপেক্টর পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। এবং যদি আপনি কনস্টেবলের জন্য আবেদন করতে চান সেই ক্ষেত্রে আপনাদের যে কোয়ালিফিকেশনটা প্রয়োজন আছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। যে কোনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে কোনো স্কুল থেকে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, তবে আপনারা এই কনস্টেবল পোস্টে আবেদন জানাতে পারবেন। এবং এই দুই ক্ষেত্রেই আপনাদের যে স্যালারিটা দেওয়া হবে সেটা আপনারা ভালো করে খেয়াল করে নিন। এই দুই ক্ষেত্রে অর্থাৎ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে স্যালারি দেওয়া হবে 45,400 টাকা থেকে স্টার্ট স্যালারি, এবং কনস্টেবলের ক্ষেত্রে স্যালারি হচ্ছে 21,700 টাকা থেকে শুরু। তারপরে দেখুন এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী B1 এবং B1 ভাবে মেডিকেল স্ট্যান্ডার্ডটা লেখা রয়েছে, এবং এজ লিমিট বলতে বলা রয়েছে, অর্থাৎ সাব ইন্সপেক্টর ক্ষেত্রে যদি আপনারা আবেদন করতে চান সেই ক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে, এবং যদি কনস্টেবল পোস্টে আবেদন করতে চান সেই ক্ষেত্রে আপনার বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। অর্থাৎ দুটো বয়সটা একটু আপনারা ভালো করে খেয়াল করে নেবেন। বয়সটা হবে 1/1/2024 তারিখ অনুযায়ী আপনাদের বয়সটা ক্যালকুলেশন করা হয়, সেই জন্য ভালো করে একটু খেয়াল করে নেবেন। সাব ইন্সপেক্টরের পোস্টের 20 বছর থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং কনস্টেবল পোস্টের জন্য 18 থেকে 28 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। ভ্যাকেন্সি কত রয়েছে? ভ্যাকেন্সি এখানে অনেকটাই রয়েছে। ভ্যাকেন্সি বলতে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে 452টা সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে অর্থাৎ এসআই পোস্টের জন্য, এবং কনস্টেবল পোস্টের জন্য হচ্ছে 4,208টা। অর্থাৎ এসআই বা সাব ইন্সপেক্টর পোস্টের জন্য 4,552টা শূন্যপদ পাবেন, এবং কনস্টেবল পোস্টের ক্ষেত্রে আপনারা শূন্যপদ পাবেন 4,208টা আপনারা শূন্যপদ পাবেন। টোটাল মিলিয়ে এখানে শূন্যপদ যেটা রয়েছে সেটা হচ্ছে 4,660টা শূন্যপদ আপনারা পেয়ে যাবেন এই রেলওয়ের রিক্রুটমেন্টের এই সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল ফোর্সের জন্য। তারপর দেখুন এখানে আপনার বয়সটা ভালো করে একটু ক্যাটাগরিগুলো দেখা আছে, একটু খেয়াল করে নেবেন। 1/7/24 অনুযায়ী আপনাদের বয়সটা ক্যালকুলেট করা হবে, সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। তারপর এখানে এক্সাম ফিস যেটা বলা রয়েছে, অর্থাৎ এক্সাম ফিস আপনাদের কত দিতে হবে। এই সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পোস্টের জন্য যদি আবেদন করতে চান আপনাদের একটা এক্সাম ফিস দিতে হয়, যেটা হচ্ছে এক্সাম ফিস হচ্ছে আর 500 টাকা দিতে হবে, এবং আপনাদের নর্মাল জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, এবং যদি আপনি এসসি এসটি বা এক্স সার্ভিস বা ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাকে 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস পে করতে হবে। অর্থাৎ আপনি আবার এই টাকাটা রিফান্ড পেয়ে যাবেন যদি আপনি সিবিটিতে আপনি যদি বসেন, অর্থাৎ এক্সামে যদি আপনি বসেন সেই ক্ষেত্রে আপনারা এখানে আপনারা রিটার্ন পেয়ে যাবেন এটা টাকাটা, সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। আপনারা যদি খেয়াল করেন তাহলে ভালো করে আরও বুঝতে পারবেন। সিবিটি টেস্টের সময় আপনাদের টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে। তো আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারেন, ডেট এখনও অনেক রয়েছে। তারপর
15/4/2024 তারিখে আবেদন করতে পারবেন। আমি আপনাদের যতটা নোটিশটা বেরিয়ে এসেছে ততটা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপর যখন ফুল নোটিফিকেশন এরপরে আসবে ভ্যাকেন্সি লিস্টে, তখন আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকে ইনফরমেশন ভিডিও। যদি আপনাদের প্রয়োজন হয়, যদি আপনাদের কোয়ালিফিকেশন সাথে ম্যাচ করে, আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারেন। তো বন্ধুরা, শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।